আমরা রুমা থেকে লম্বা একটি বাইক হিল রাইড করে আমরা কিন্তু বগা লেকের খুবই কাছাকাছি চলে এসেছি। এবং আমরা কিন্তু খুব শীঘ্রই কিছুক্ষণের মধ্যে কিন্তু বগা লেকের যে সর্বোচ্চ উঁচু যেই ঢালটা এবং নিচু যে ঢালটা সেটা অতিক্রম করব আমরা খুব শীঘ্রই। আর খাড়া ঢালের সময় নামার সময় একটু বাড়তি সতর্ক থাকতে হবে। আসলে বগা লেকের যে খাড়া ঢালটা, সেই ঢালটা এতটাই বেশি ঢাল, মানে মনে হয় রাইড করার সময় যে সামনের চাকায় যদি ছোট্ট একটি ইটের খোয়া বা ইটের টুকরো যদি পড়ে, বাইক হয়তো বা ডিগবাজি খাইতে পারে, এতটাই রিস্কি। সো খুবই কেয়ারফুল, এবং ইঞ্জিন ব্রেক তো অবশ্যই রাখতে হবে ফুললি ক্লাস ছেড়ে দিয়ে, এবং হচ্ছে সামনের পিছে ডাবল ব্রেক চেপে মাস্ট বাইক রাইড করতে হবে। এবং যদি পিলিয়ন থাকে, পিলিয়ন নামিয়ে দেওয়াটা সব থেকে বেটার হয়, কোনো ধরনের রিস্ক থাকে না আর কি। আমরা খুবই সুন্দর মতো সবগুলো আপহিল এবং ডাউনহিল কাভারেজ করে কিন্তু আমরা বগা লেকের খুবই কাছাকাছি চলে এসেছি। আল্লাহর রহমতে আমাদের কোনো ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। আমরা সেফলি প্রত্যেকটা বাইক, আমাদের মোটামুটি 8-10টা বাইক ছিল, প্রত্যেকটা বাইকই আমরা কিন্তু সেফলি বগা লেকে পৌঁছে গিয়েছি। এবং বগা লেক ঢুকতে যে পাহাড়, পাহাড় কেটে কিন্তু রাস্তা করা হয়েছে এখন, আগে নাকি শুনেছি যখন আগে রাস্তা ছিল সেই পাহাড়ের উপর দিয়েই যেতে হতো। সো এখন কিন্তু পাহাড় কেটে দিয়েছে, এবং এটা অনেক সুন্দর লাগে পরিবেশটা। আর মনে হয় যে বগালেকে ঢুকতেই আমাদেরকে ওয়েলকাম জানানো হয়। আর আমরা এখানে দাঁড়িয়ে গিয়েছিলাম বাইকগুলো কিছুক্ষণের জন্য রেস্ট দিব, কারণ সব থেকে উঁচু এবং খাড়া যে ঢালটা আছে সেটা আমরা অতিক্রম করব, এখানে কিছুক্ষণ আমরা রেস্ট